নাম কি তোর? মোহাম্মদ বিলাল হোসেন। আরে ভালো নাম কি? ভাইস্তে বিলাল স্যার। হ্যাঁ এইটা বলবি, ভাইস্তে বিল্লাল। এইটা তোর অর্জন, ইনকাম। তো এই বিল্লাল হোসেন বললে তো মানুষ বুঝতে পারবে না তোর গুরুত্ব কি, মানে তোর মানে মর্যাদা, সম্মান কি। হাত ফাটা কেন? এই স্যার মারছে। কারা মারছে? পাবলিক মারছে স্যার। হ্যাঁ, পাবলিক মারছে। পাবলিকে পিটাইছে। পাবলিকের সাথে সম্পর্ক ভালো না? হ্যাঁ, পাবলিকে তো অন্য কাউরে মারে না, তোমারে পিটাইলো কেন? এই কি করছে হাতে? আর তুমি ভাইস্তে বিল্লাল নাম পড়লো কেন বলো এই তো? স্যার মানুষে ডাকে স্যার। কেন? ডাকে স্যার এটা। হ্যাঁ, এটা আসলে কি কারণে? ডাকে স্যার আমার কাকা, আমি ছোট থেকে আমার কাকার বন্ধুগুলো থাকতাম বেশি। হ্যাঁ, এই গান সবাই বাইস্তা বাইস্তা কয়। আচ্ছা। এই গান নাম করতে হয় স্যার বাইস্তা। কাকা কি করে? আমার কাকা অটো চালায়। অটো আগে ঢাকা থাকতে এখন সাভার থাকি। কত চালকের বাঁচতে? অটো চালকের ভাইস্তে, এই জন্য সবাই ভাইস্তে ডাকে। মামলা কয়টা আছে তোমার নামে? আমরা স্যার 7টা। হ্যাঁ, এটা তো সম্মান নষ্ট হবে, যেহেতু এই খাতায় নাম লিখাইছই, তাহলে তো আর এটাই বললাম যে আমরা তো 12টা পাইছি। 12টা না? আমার 8টা ছিল স্যার। 8টা? আরে সব মিলাই মানে অতীত থেকে 8টা সব মিলে স্যার। এই তোমার আমরাই 12টা পাইলাম তো। না স্যার, আমার 8টা স্যার। তাহলে ও জানেই না মামলার আসামি হয়েছে, মানে অনেক চুরি চিন্তাই করছে, আসামি হয়েছে জানেই না, ভাবে তো এটা জানেই না। এই যে গত চিন্তাই করলো কবে, 3000 টাকা কবে করলো? গতকালকে না? মহিলার থেকে কয় টাকা নিয়েছিলাম? না স্যার, আমি স্যার কালকে ঢাকা আসছি স্যার। ঢাকা এসে টাকা পয়সা নিয়ে গেছি। তাইলে চিন্তাকে আগে করছিলাম তো সেটা লেগা আমার খুঁজছিল, তারপর বলেছিলাম দেশে। দেশ কোথায়? আমার দেশ মানিকগঞ্জ। ও, কালকে আসছি, আর আমার দায়িত্ব নিয়ে চলে গেছি। জেল থেকে বের হয়েছে কবে? জেল থেকে প্রায় 3 মাস। 3 মাস? মানিকগঞ্জের কোন থানা? সিংহের সিংহের কোথায়? সিংহের থানা মানে গ্রাম কি না? কালিয়াপুর। কালিয়াকৈর। এই আচ্ছা বলো, তুমি মানে প্রথম অপরাধ কবে করা শুরু করলা? কার মাধ্যমে আসলা বলো তো এই পথে? কারো মাধ্যমে না স্যার, এই যে পুরোগুলো চড়তে চলাফেরা করি, আসতে নেশা করা শিখি। কার কাছ থেকে শিখছো নেশা করা? কামগুলো লগে পুলে করি। পোলাপানের সাথে? তো তুমি জানতা না এইগুলো খারাপ? তখন তো এই স্যার পথ- বুঝি না স্যার, আমার নেশা হয়ে গেছিলাম। এ পর্যন্ত কয়বার জেলে গেছো? তো আমি জেলে গেছি 6 বার। 6 বার? কতদিন করেছিল? সর্বোচ্চ কতদিন ছিল জেলে? সর্বোচ্চ ছিলাম স্যার 4.5 মাস। 4.5 মাস। আর সর্বনিম্ন? সর্বনিম্ন 1.5 মাস। 1.5 মাস। তাহলে 6 বারে মোটামুটি তো 1-1.5 বছরের বেশি হয়েছে, মানে মোট সব মিলায়। তো তোমার কি শিক্ষা হয় নাই? বুঝছি স্যার। তো তাহলে আবার কেন চিন্তা করো? স্যার এটা বাড়িতে হাজিরা দিতে এসে একটা বিদ্যে জড়াই গেছি স্যার। না সেটা তো এইবার বুঝলাম, কিন্তু এই যে এর আগে যে 6 বার গ্রেপ্তার হইলা, 12টা মামলা স্যার, খেলা, কইলে তো স্যার বিশেষ করবেন না স্যার। বলো। জানিয়ে 3টা মামলা স্যার, একদম বেহুদা খাইছি স্যার। নতুন বিয়ে করছি স্যার, 7 দিনের বউতে স্যার ধরে নিয়ে গেছে। অভিযানের ভিতরে পাইছে। প্রথম 1.5 মাস জেল দিতে বাইরেছি, পরের দিনকে ধরে নিয়ে আবার আরেকটা মামলা দিয়েছি স্যার। আবার বাইরে 7 দিনের মধ্যে ধরে আরেকটা মামলা দিয়েছি স্যার। 18 দোষ। মানে 3টা মামলা ভুয়া, 9টা মামলা রিয়েল। তাহলে আমি ওই জেল থেকে 6 মাস চলে গেছি। মামলা 2টা এবার 2টা মামলা দিয়েছিল। হুম, ডিবিতে রাখা দিয়েছে, তারপরে আচ্ছা আমরা তো এই যে ভিডিও দেখলাম পরশু, যে তুমি দল বল নিয়ে একজনের থেকে কি সিনাই নিচ্ছ, ওই যে ভিডিও দিলেন না? হ্যাঁ, ওইটার লেগে আমার করছে ছিল আদালত। তো কেন এটা তুমি এতবার জেল খাটার পরে, এত মামলা খাওয়ার পরে, এত মায়ের পেট খাওয়ার পরে তুমি কেন আবার এই কাজ করতে গেলা? কবে শিক্ষা হবে? শিক্ষা কবে হবে? স্যার এবারে আমার একটা চান্স দেন স্যার, বড় যে আপনি পান স্যার, তাহলে আপনি যা যাচ্ছে দিবেন দাও। এইটা তো বারবারই আমরা দেওয়া হচ্ছে তোমাকে। তোমাকে জামিনে আদালত, বিজ্ঞ আদালত তোমাকে ছেড়ে দিচ্ছে এই ভরসাতেই তো, যে তুমি ভালো হবা, সমাজে তুমি সুনামের সাথে থাকবা। কিন্তু উল্টা তো তুই তো বেটা উল্টা আরো বেশি ভয়ানক অপরাধী হচ্ছে। তুই গ্রুপ বানাই, তো গ্রুপের সদস্য কয়জন? গ্রুপটা স্যার ওটা আমি ওগুলোকে গিয়েছি স্যার। ওই হইলো কয়জন গতদিনের ভিডিওতে কতজন ছিল? গতদিন ভিডিও না সেটা, তার আগে ওইটাই তো বললাম যে গত ভিডিওতে কতজন ছিল? ছিলাম 6-7 জন মতন। 6-7 জন। আর এমনি টোটাল কতজন তোদের বন্ধু বান্ধব? তার আগে বড় গ্রুপ ছিল স্যার, আবার জেলমেল খাটার পর থেকে একজন এক দিকে থাকে। একদিকে টোটাল কত গ্রুপ ছিল? তো ছিল 30-40 জনের মতো। 30-40 জন। এই গ্রুপের নাম কি ছিল? ওই গ্রুপের নাম ছিল না, কোনটা নামটাম ছিল না স্যার। নামটাম তো ইদানিং বাইরে। এমনি তোদের মানে ইয়া দেয় কে, যে জামিন টামিন করায় কে? এই যে 6 বার জেলে গেলে জামিন করাইলো কয়জন? জামিন করেছিল আমার ভাই 2টা মামলায়, পরে সরকারি উকিল বাইরেছে 2টা মামলায়। 2টা মামলা সরকারি উকিলে বের করছে। আর বাকি 4 বার? ওই যে ভাই বোনের হাত পা ধরছি বন্ধন দিয়ে। তাহলে ভাই বোনেরকেও তো লজ্জায় ফেলে দিয়েছে, যে বারবার বের হয়ে বারবার যাচ্ছিস কেন? তো কত টাকার মালিক বলতো চুরি ছিনতাই করে? মানে তোর এখন টোটাল কত টাকা? সত্যি কথা বল, কিচ্ছু নাই স্যার। সত্যি কথাই বল। আমার ফ্যামিলি আমার ধরছে স্যার, কালকে রাইতে 4 বন্ধু আমরা দেখতে আসে স্যার। ভালো আসবে কেন? এটা আসা উচিত, আসা উচিত, তোদের দেখতে আসা উচিত। তোদের জন্য মানুষজন বের হইতে পারে না, ঘুমাইতে পারে না শান্তিতে। মানুষ একটু অসুস্থ হয়, রাত বিরেতে যায়,
এলাকা থেকে আসে, একটু দেরি হয়, তা তোদের আতঙ্কে এলাকায় ঢুকতে পারে না মানুষজন। তাহলে তোদেরকে দেখতে আসা উচিত। মানুষ তো আরো বলে তোদের পিটায় মেরে ফেলতে বলে মানুষজন, তোদের দেখতে আসবে কেন? আচ্ছা বল এবার, তোর মানে এইগুলো করে কি ভালো লাগে? তাহলে যেটা বলতেছিলাম, টোটাল কত টাকার মালিক হয়েছিস এখন পর্যন্ত? কিচ্ছু নাই, তাইলে কেন করিস? এর চেয়ে তো নেশা খাইছি স্যার। এরপরে তো কাজ কাম করলে তো অন্তত মানুষের, একটা রিক্সা চালকেরও তো কিছু টাকা ইনকাম থাকে, তো তোদের থাকে না কেন? নেশা খাইছি স্যার। হ্যাঁ, নেশা খাইছি। নেশা খায়? ফ্যামিলি কিছু টাকা দিয়ে না স্যার। বউ কি করে এখন? আমার কিছু করে না, আমার আব্বু মুসাদ থাকে কোথায়? দেশে। মানিকগঞ্জে? বাচ্চা কাচ্চা নাই? 2 বছর থেকে নিয়ে আসে। তো তাইলে চিন্তা কর, এই যে তুই যে বারবার জেলে যাচ্ছিস, মায়ের খাচ্ছিস, জেল খাটতেছিস, তোর মেয়েকে কে বিয়ে করবে রে বেটা? হ্যাঁ, তোর বউ তোরে মারে না, গালিগালাজ করে না, অনুরোধ করে না? শুনিস না কেন? নেশা আসক্ত হয়ে গেছি স্যার। নেশায় আসক্ত হয়ে গেছিস, এখন তোকে কি করা উচিত বল? মানে কি করা উচিত? এই যে এতবার জেলে গেলি, শুধরাইলি না, এতবার জামিনে গেলি, পাইবেন না স্যার। এটা তো সবাই বলে, আবার একই কাজই করে, জামিন থেকে সাইডে দিলে। হ্যাঁ বল, মানে তোর আসলে কি করা উচিত? কোপটোপ খাইছিস, শরীরে কোনো কোপটোপ আছে? হ্যাঁ, একটা সত্যি কথা বলবি, সত্যি কথা, তোর মেয়ের কসম বলবি। এখন পর্যন্ত কতজনকে কোবাইছিস? স্যার কোবাকে বেশি করে স্যার, আমি সেগমেন্ট লয়ে যাইছি। হুম, সেগমেন্ট লয়ে যাই, কোবাকে বেশি করে। কোবা কয়টা হইতে পারে? 6-7টা। 6-7 জনকে কোপাইছিস। তাহলে এই যে 6-7 জনের পরিবার ক্ষতি করে, সারা জীবন যে তোরে অভিশাপ দিবে, তোরে খুঁজে নিয়ে বেড়াবে, তোর এটা ভালো লাগবে কেন বল? তো 6-7 জন যে কুপাইছিস, তোরে পাবলিকে একটু গণধোলাই দিয়েছে, তোরে যদি পিটায় মারতো, এটা কি অন্যায় হইতো? না স্যার। হ্যাঁ, তুই 12টা মামলার আসামি, তোর নামে 5টা রানিং ওয়ারেন্ট চলতেছে, তুই আবারও 3 মাস আগে জেল থেকে বের হয়েছিস, বের হয়ে আবারও চিন্তাই করলি কেন রে? 3 মাস স্যার একটাই ব্যাগ হচ্ছিল স্যার, ওটা স্যার লাগে তালা করে স্যার আজকে দিতে। না, তুই এদের সাথে কেন আবার মিশলি তাহলে? তুই তো লিডার এদের। না স্যার, লিডার কে তোদের? আমি লিডার নেই। প্রত্যেকেই লিডার, প্রত্যেকেই কর্মী। যে যার মতো থাকে স্যার, এক লোকে দেওয়া হইলে এক লোকে ঘুরে। তো এদের সাথে যোগাযোগ করিস কিভাবে? রাস্তায় দেওয়া যায় স্যার, হ্যাঁ, রানিং দেওয়া যায় রোডে। ও আচ্ছা, মানে এটা এদের সাথে দেখা হওয়ার পরে মানে চিন্তাটা আসে কিভাবে যে এখন চিন্তাই করব? ওই নিজের থেকে না থাকলে একজন এক একটা চিন্তা ভাবনা লয়ে ঘুরে, যার লোকে যে রানিং দেওয়া জায়গা, যার লোকে নিয়ত মিলে। মানে মূলত নেশার খাওয়ার জন্যই চিন্তাই করি। তাইলে যে বউ বাচ্চা চলে কিভাবে, সংসার চলে কিভাবে? ভালো। বউ বাচ্চা চলে স্যার, কাজ কাম করে আমার বউ দেশে স্যার। দেশে কাজ করে, তাইলে তুই তো একটা কাপুরুষের চেয়েও তো অদম। তোর বউ বাচ্চা কাজ করে খায়, আর তুই চিন্তাই করে নেশার জন্য মানুষকে আহত করে, মানুষকে জখম করে বারবার জেলে যাস, আর হাত পা ধরিস যে বের করে আনার জন্য। তোর লজ্জা থাকে না? তো তোর লজ্জায় বুড়িগঙ্গা নদীতে ডুবে মরা উচিত। হ্যাঁ, তাই না রে? এবার তো জামিনে বের হয়ে আসলে কি করবি? আমার একটা লাশ বাড়াকে সুযোগ দেন স্যার, আমি যাবো দেশে স্যার। দেশে যায় কি সামনে করবি? আমার আর পাইবেন না স্যার। হ্যাঁ, আপনার সামনে আর পাইবেন না স্যার। তাই একটা চান্স দেন স্যার, মায়ের দিকে থাকে এ তুই যে এত মানুষের ক্ষতি করলি, পুরো এলাকার আতঙ্ক সৃষ্টি করে রাখলি। স্যার। এই তো স্যার, এটা আমার তো ভরাই দেয় স্যার। বাইকনা বিল্লাল আছে স্যার একজন স্যার, হ্যাঁ। 22টা বিল্লাল একজন স্যার, আমার নাম 22টা বিল্লাল। হ্যাঁ, বাইকনা বিল্লাল আছে স্যার। তো ভাগনা বিল্লালের সাথে তোর তো মামলা বেশি। সবকিছু দিয়ে আমার ধরে দিয়েছে ফর্মা আপন স্যার। হ্যাঁ, ফর্মা আপন ধরে দিয়েছে, ফর্মা আপন আমার সব কিছু ভাষা দিতে আছে। আমার কাকা আছে আবু সাইদ কাকা, হ্যাঁ লোকে পারতেছে না, লোকে দ্বন্দ্ব, মানে আমার দিয়ে হ্যাঁ ধরে দিয়ে হইতেছে, কয় যে আমি এর কাছে যাই, তো আমরা দিয়ে হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট করতেছে। তো লাস্টে পরে হ্যাঁ আপন দিয়ে আবার আমার ফোন দিয়ে আপন দিয়ে লয়ে যায়। তো কাকা আবার এটা কই দিয়েছে প্রশাসনের কাছে, পরে হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট করছে, কালকে আমার ফোন দিয়ে আনায় ধরে দিয়েছে। তো তোর তো ধরা না, যাবে। বলতে পারে। তোরে আমি বলি, তোর যদি এত আমার মামলা, ডাক্তার তুই আমারে বল যে মানে তুই শুধরাবি কি করলে, মানে কিভাবে শুধরাবি? কবরে গেলে? হ্যাঁ? লাশের কাছে চান্স দেন স্যার, আপনি বদল দিয়েছি স্যার, যদি আপনি পান স্যার, আপনি সামনে স্যার, আপনি তো আপনি যা খুশি আপনি করেন স্যার। এইগুলো আর কত এই কথা কত বল, সত্যি করে বল, মানে একদম কসম করে বল, মিথ্যা না, বলিস না। এই যে আমাকে আরেকবার চান্স দেন, আপনি কতবার জিজ্ঞাসা বলছিস? নাই কেউ স্যার। কেউ জিজ্ঞাসা করে না, না। স্যার। স্যার আগে পিঠা করে মামলা দিয়ে চালান দেওয়া যায় স্যার, কোনো কথা করার অপশন দেয় না স্যার। তোর মেয়েটার বয়স 2 বছর, মানুষজন মেয়েটা যখন বড় হবে, মানুষজন বলবে যে একটা চান্দাবাজের মেয়ে, ছিনতাইকারীর মেয়ে, একটা সন্ত্রাসীর মেয়ে, বলবে না? তোর মেয়ে তোর মুখের দিকে তাকায় থাকবে না যে একটা ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসীর মেয়ে? তোর বউকে মানুষজন যে গালিগালাজ করে যে তোর স্বামী একটা ছিনতাইকারী, চান্দাবাজ, চোর, নেশাখোর, বলে না? তোর বউ বলে না এগুলো বাসায় রাতে গেলে? জি কি বলে? বলে লোক উল্টো বলে কথা বলে স্যার। হ্যাঁ, বলবো না। তো তোর বউ যে আছে, তোর বউ তো মানে তোর বউকে তো স্যালুট জানানো উচিত যে এত বদনাম অপবাদ নিয়েও তোর সাথে এখনো আছে, তোর মেয়ে পালতেছে। বল, তোর কি বউ থাকা উচিত তোর? না, বউকে মারছিস কোনোদিন? না সত্যি করে বল বেটা। হ্যাঁ, স্যার, প্রথম মারতাম। প্রথমে মারতে, এখন মারিস না?
কেন মারিস না? স্যার মায়ের ব্যবহার করতে যাওয়ার মেয়ে হওয়ার পরে মারিস না, তাহলে মেয়ে হওয়ার পরে বউরে ভালোবাসা শুরু করছিস, এলাকার মানুষকে আবার জখম করা। স্যার আমি বেশি টাকা থাকি না স্যার, আমি স্যার 3 মাস জেলেতে পারি স্যার, আমার এই একটা অপরাধী লাগবে স্যার। এরপরে কি? এরপরে জামিন থেকে বের হলে কি করবি বল? আর থাকবো না স্যার। মোহাম্মদপুরে থাকবি না? কই যাবে? আমাকে বাড়িতে স্যার, বাড়িতে যা কি করবে? অটো রিক্সা যাবো অটো রিক্সা চালাবে? যদি এরপরে আর কোনোদিন দেখি তো ভিডিও তো রেখে দিলাম, কি করবো যা তোরা? শাস্তি দিবেন মাথা ব্যথা দিবেন স্যার। হ্যাঁ? আর জিজ্ঞেস করবেন না। কি শাস্তি বল তোর, মানে তখন কি শাস্তি চাস? আপনি যা দিবেন স্যার। না আমি না, তুই বল যে এই শাস্তি আমাকে দিবেন, বল নিজে থেকে বল। এমন একটা মামলা দিবেন স্যার যেন না আইতে পারি। না এইটা তো এমন মামলা দিব কেন? তুই যে অপরাধ করবি সে অপরাধের মামলা, কিন্তু শাস্তি কি দিব বল? কি ধরনের শাস্তি? আপনি গুলি করে দিবেন স্যার। হাতে পায়ে গুলি করে দিলেও তো বেঁচে থাকবে। কয়টা গুলি খাইতে চাস বল? কি কি শাস্তি নিজের মুখে বল, কারণ পরে তো আবার অস্বীকার করবি যে না। বল, এটা তো আমি রেখে যাব ভিডিও। কি 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 করবি বল? কি শাস্তি? আপনি যা দিবেন স্যার। না আমি তো দিব না শাস্তি, তুই বল যে আমি এইরকম শাস্তি আশা করব। কোনটা দিলে তো হ্যাঁ। থেমে যাবে। বল। এমনটা বল। আমার হাত পা কাটতে লাগবে। হাত পা কেটে ফেলতে? হাত পা সব কেটে গেলে তাহলে তো আবার ভিক্ষা করবে, তখন তো সাধারণ মানুষের একটা বাড়া হয়ে যাবে, বোঝা যাবে। তাই তো। তাই না? মানে তুমি টাকা না দিয়ে যেতে পারো না, তো চিন্তা করবে যে হাত পা কাটা কিছু দিয়ে দেবে, এটা আরেক বিষয়, আরেকটা বিষয়। এখন বল, তোর কি খারাপ লাগে বা কষ্ট লাগে যে বারবার ধরা পড়িস? মেয়েটার মুখের দিকে তাকায় বলতো। মেয়ের নাম কি? মরিও। হ্যাঁ তো এত সুন্দর নাম তো রাখছিস, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু তুই এত তাইলে এত খারাপ বাবা কেন? এত খারাপ বাবা কেন? তুই তোর নিজের সংসার নষ্ট করলি। তোর মেয়েটার সংসারও তো একসময় তোর বলবে ছিনতাইকারীর মেয়ে, তোর মেয়ের একটু দোষ ত্রুটি পাবে, তোর জামাই বলবে যে ছিনতাইকারীর মেয়ে, তুই চোরের মেয়ে, নেশাখোরের মেয়ে, বলবে না? শুধরাবি এরপরে? শুধরাবি সত্যি করে বল। রাজাকে চান্স দিন স্যার। চান্স তো দিবই, চান্স তো 12 বার যখন পাইছিস আবারও পাবি চান্স। এদেশের আইনই তোকে চান্স দিবে, সমস্যা তো নেই, বুঝছিস? এদেশে। হ্যাঁ ঠিক আছে, যা ওরে রেখে দেন।